শিবাসঙ্গনে মহাপ্রভু তার সঙ্গত সকলকে নিয়ে হরিনাম করছে। ঠিক তার পাশের বাড়িতে একটি মা অনেকগুলো সবজি নিয়ে বসেছে আমানি করতে। আবার সবজি আমানি করছে, আমানি করতে নিয়েছে একখানা বিশাল লাউ। ওই কর্ণে হরিনাম শ্রবণ করছে আর হাতের মাঝে ওই সবজি আমানি করছে। কি হয়েছে জানেন? সেই লাউয়ের পাশে বসেছিল তার ছোট্ট 5 মাসের খোকা, ছোট্ট ছেলে। যার কর্ণে একবার হরিনাম সার হয়ে যায়, যার বদনে একবার হরিনাম সার হয়ে যায়, তার দশাটা কেমন হয় জানি? সে সবজি আমানি করছে, কানে হরিনাম শুনছে, আমার মহাপ্রভুর বলছে হরিনাম। দেখুন, জগতে আমরা হরিনাম করি, যারা হরি বলে তাদের বদন থেকে হরি কথা শুনতে কত ভালো লাগে। আর এই হরিনাম যিনি জগতের মাঝে নিয়ে এলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তার বদন থেকে হরিনাম শোনা কম সৌভাগ্যের। সেই মাটি কর্ণে হরিনাম শুনছে আর হাতে সবজি আমানি করছে। বাবা, আমানি করতে করতে কখন যে সেই লাউটাকে ছেড়ে কখন তার ছোট্ট খোকাটাকে নিয়ে ওই বটির মাঝে খণ্ড 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 করে কেটে ফেলেছে তার সেই ছোট্ট দুধের শিশুকে। তার ছোট্ট দুধের শিশুকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে, পাত্রের মাঝে রেখেছে, চারিদিকটা রক্তে লাল হয়েছে। তার স্বামী যখন ঘরে এলো, এসে ডেকে বলছে, কি করেছো? চারিদিকে এত রক্ত কেন? তুমি তুমি লাউ কাটতে বসে লাউয়ের মতোই আছে, কিন্তু আমাদের খোকা কোথায়? সেই মাটি চেতন পেয়ে বলছে, তাই তো, আমার খোকা কোথায়? পাশে দেখে হাড়ির মাঝে সে লাউয়ের বদলে নিজের সন্তানকে টুকরো 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 করে কেটে ফেলেছে। চিৎকার করে ডেকে বলছে, গৌর হরি, এত বড় সর্বনাশ তুমি আমার করলে, এত বড় সর্বনাশ তুমি আমার করতে পারলে। তোমার যে হরিনাম শুনে আমার এত বড় সর্বনাশ হলো, আজকে তাকে এর বিচার করতে হবে। বাবা, সন্তানকে কাটা সন্তানকে নিয়ে পাত্রের মাঝে নিয়ে গৌর হরির কাছে গেল, সামনে দিয়ে বলছে, গৌর হরি, শুনেছি তোমার হরিনামে নাকি কত পাপে উদ্ধার হয়ে যায়। তোমার হরিনাম শ্রবণে কত পাপে উদ্ধার হয়ে যায়, কত মানুষ তার প্রাণ ফিরে পায়। তবে কেন আজকে আমার সন্তানের প্রাণ চলে গেল? আরে কি আছে তোমার ওই মধুমাখা হরিনামে? কি আছে তোমার ওই হরিনামের মাঝে? জগতে কোনো মা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? তোমার ওই হরিনামের মাঝে এমন কি আছে যা শুনে যেই শক্তিতে আমি আমার সন্তানকে কেটে ফেললাম, কিন্তু আমি একটু বুঝতে উঠতে পারলাম না। এর বিচার তুমি করো গৌর হরি। গৌর হরি ডেকে বলছে, মা শান্ত হও। জগতে আমার হরিনাম মানুষের প্রাণ দেয়, কিন্তু কখনো কারো প্রাণ নিয়ে নিতে পারে না। কখনো এই মধুর হরিনাম কারো প্রাণ নিতে পারে না।
করলো জানেন বাবা? নিজের গলায় যে মালাখানি ছিল, সেই মালাখানি কাটা ছেলের উপরে রেখে দিয়ে আজকে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে ওই কাটা ছেলের চারিদিকে বদনে হরিনাম করছে। আরে মনে মনে গোবিন্দ চরণে মিনতি জানিয়ে বলছে, ভগবান তোমার ওই চরণ ধুলিতে যদি অহল্যা পাষাণে মানবী হয়ে থাকে, তোমার ওই চরণ ধুলিতে যদি জাগায় মাধায় উদ্ধার হয়, তোমার ওই চরণ ধুলিতে যদি রত্নাকর দস্যু ভক্ত হতে পারে, তবে এই সন্তানের জীবনে তুমি ফিরিয়ে দাও। বদনে হরিবল হরিবল করে যখন প্রদক্ষিণ করছে, মাগো ওই কাটা সন্তান তার জীবনে ফিরে পেয়ে বলছে বদনে হরিবল হরিবল ছোট্ট ছেলেকে কোলের মাঝে নিয়ে আজকে বলছে, গোবিন্দের কৃপা পেয়ে তুমি আজকে নতুন জীবন পেলে, তাই আজকে থেকে তোমার নাম রাখলাম আমি কৃপাচার্য। সন্তানের মা এবং বাবা গৌর হরির চরণে লুটিয়ে পড়ে বলছে, দয়াময় ওই চরণে আমরা অপরাধ করেছি, হরির নাম শুনে আমাদের এই অবস্থা হয়ে আমরা ভেবেছি জগতে হরিনাম বুঝি মানুষের প্রাণ নিয়ে নেয়, কিন্তু আজ বুঝলাম জগতে যে একবার তার বদনে হরিনাম সার করেছে, এহ জগতের মাঝে যে একবার তার কর্ণের হরিনাম সার করেছে, এহ জগতের মাঝে সবাই ছেড়ে গেলেও এই মধুর হরিনাম তাকে কোনদিনও ছাড়ে না গো। এই জগতে মধুর হরিনাম তাকে কোনদিন ছাড়ে ছাড়ে না গো। তাই একবার সময় থাকতে হরি বলো রে মন, তোমরা তোমরা সবাই